নমস্কার। আজকের এই আলোচনায় থাকবে পঞ্চাঙ্গ, অর্থাৎ আমরা জ্যোতিষ বিচার করি, নিজেদের জন্মছককে বিচার করি, নিখুঁতভাবে বিচার করি। তারপরে আমরা বিভিন্ন সমস্যা থাকলে গ্রহ সংস্কার করি। সেই গ্রহ সংস্কার কিভাবে করা উচিত সেটাই হচ্ছে পঞ্চাঙ্গ, তাকে প্রাধান্য দিতে হবে। আমরা আলোচনা করি বিভিন্ন রকমের গ্রহের রাশিগত সঞ্চার, গ্রহের নাক্ষত্রিক সঞ্চার, কিন্তু স্থূল ভাবনায় এগুলো কিন্তু আমাদের খুব একটা নাড়া দেয় না। কারণ যেহেতু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই না, তাকে আমরা কখনোই কিন্তু আমল দিতে চাই না। কিন্তু দেখুন, আমাদের জীবনে যাবতীয় দুর্ঘটনা, অশান্তি, না পাওয়া, ব্যর্থতা, সবের মূলেই কিন্তু এই গ্রহের সঞ্চার কিংবা গ্রহের সংযোগ কিংবা গ্রহের নাক্ষত্রিক সঞ্চার কিন্তু লুকিয়ে আছে। কারণ দেখুন, জন্মকালীন গ্রহেদের যে অবস্থান সেটা তো কখনো পরিবর্তনশীল নয়। অর্থাৎ জন্মকালীন ভাগ্য সবসময় অপরিবর্তনশীল, কখনো কিন্তু পরিবর্তন হয় না। কিন্তু মানুষ নিজের কর্ম দ্বারা, নিজের সাহসিকতা দ্বারা, সততা দ্বারা, ঈশ্বরের প্রতি শরণাপন্নতার দ্বারা, নিয়মানুবর্তিতার দ্বারা, গ্রহ সংস্কার এই পদ্ধতির দ্বারা মানুষ কিন্তু তার বিভিন্ন রকমের খারাপ অবস্থাকে, অসহায় অবস্থাকে কিন্তু সহায়ক করতে পারে। তার জন্যই কিন্তু এই পঞ্চাঙ্গের আলোচনা। কারণ আমরা জানি ম্যান ইজ মেকার অফ হিজ ওন ফরচুন। আমরা কারোর জন্মছকে সবসময় দোষ দেখি, তথাকথিত গ্রহ কোথায় কি থাকলে কি ফল হয়, মঙ্গল কিংবা শনি কিংবা বৃহস্পতি জন্মছকের কোন ঘরে কোন গ্রহের কী অবস্থান থাকলে কী ধরনের সমস্যা হয় কিংবা কী যোগ সৃষ্টি করে, সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা থিওরিক্যাল মেথড সবসময় আলোচনা করি। কিন্তু প্র্যাকটিক্যাল মেথড মানে যখনই আমি গ্রহ সংস্কার করতে চাইব তখনই কিন্তু পঞ্চাঙ্গ। দেখুন, যতই আমি জ্যোতিষকে অগ্রাহ্য করার চেষ্টা করি না কেন, আমাদের কিন্তু যখন নবজাতক কিংবা নবজাতিকা জন্মগ্রহণ করে, তারপরে তার নামকরণ কিংবা ষষ্ঠী পুজো, পঞ্চাঙ্গকে প্রাধান্য দিই। তার মুখান্নপ্রাশন, যেটা মুখে ভাত বলে, সেখানেও পঞ্চাঙ্গকে প্রাধান্য দিই। যখন কারোর বিবাহ, উপনয়ন, পারলৌকিক ক্রিয়া, যে কোনো শুভ কাজ, কোনো জমি কেনা, তাতে ভিত্তি স্থাপন করা, যে কোনো ব্যবসা শুরু করা, দীক্ষা গ্রহণ করা, গৃহপ্রবেশ করা, যে কোনো শুভারম্ভ, বিদ্যারম্ভ, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু পঞ্চাঙ্গকে প্রাধান্য দিই। তাহলে যে কোনো গ্রহদোষ সংস্কার করবার জন্য কেন আমরা পঞ্চাঙ্গকে প্রাধান্য দেব না? পঞ্চাঙ্গটা কি? বার, যে কোনো বার, সোমবার, বৃহস্পতিবার, শনিবার, সেটা কিন্তু শুভ হতেই পারে। পঞ্চাঙ্গ যোগ যদি একত্রিত থাকে, বারের পরেই কিন্তু চলে আসছে তিথি। আমরা জানি 15 দিনে একটি তিথি তৈরি হয়। কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ, একটা পক্ষ থেকে ধরুন শুক্লপক্ষের 15টা দিন 15টা তিথি, কৃষ্ণপক্ষরও তাই। 15 দিনে কিন্তু এক একটি দিন কিন্তু এক একটা তিথি তৈরি হয়। এবং তিথির কিন্তু অর্ধেক অংশকাল হচ্ছে করণ, 11টি করণ আছে। ঠিক তার সাথে সাথে 27টি নক্ষত্র, 9টি গ্রহের পাশাপাশি 27টি নক্ষত্রে জ্যোতিষের স্থান পেয়েছে। একের দিন কিন্তু এক একটি নক্ষত্র কিন্তু থাকে। ঠিক তার সাথে সাথে যোগ, 27টি যোগ কিন্তু থাকে। অর্থাৎ যেই দিন বার, তিথি, করণ, নক্ষত্র এবং যোগ সমন্বয় করে একটি ভালো পঞ্চাঙ্গের সৃষ্টি হয়। অর্থাৎ ধরুন, জ্যোতিষ প্রতিকার যখন আমরা করি, পূর্ণিমা, এটা অমাবস্যা হতে পারে, যে কোনো দিনই হতে পারে, সেটা দেখে নিতে হবে, নিরূপণ করতে হবে যে পঞ্চাঙ্গের আধিক্য কতটা। তবেই কিন্তু সেই দিন যদি আমরা কোনো গ্রহ সংস্কার করবার জন্য যদি আমরা পদার্পণ করি, তাহলে কিন্তু যে কোনো জ্যোতিষ প্রতিকার কিন্তু আমাদের কাজে লাগতে পারে এবং বিভিন্ন রকমের সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ কিন্তু আমরা করতেই পারি। তাই জ্যোতিষ বিচার যেরকম
একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার সাথে সাথে প্র্যাকটিক্যালি কোন সময় গ্রহ সংস্কার করবার প্রয়োজন আছে কিংবা উচিত, সেই পঞ্চাঙ্গকে বিচার করা কিন্তু বিশেষ কিন্তু গুরুত্বপূর্ণ। তাই পঞ্চাঙ্গকে কিন্তু গুরুত্ব দিতে হবে জ্যোতিষ প্রতিকার করবার জন্য। প্রত্যেকে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো জ্যোতিষ অধ্যায় নিয়ে। নমস্কার।